আগের বারে আমাদের কলকাতা থেকে গুড় আনিয়েছিলাম, গুড়টা তো একটু খারাপ বেরিয়েছে, আর আমার শরীরটা খারাপ ছিল, তো এর জন্য আমাদের কিন্তু এখনো পিঠা খাওয়া হয়নি, একটু পাটিসাপটা পিঠাও খাওয়া হয়নি। তো দেখো আবার আমরা একটু গুড় আনিয়ে নিয়েছি, পাটালি গুড়। অয়ন খুলুক, এই কালকেই এসছে আমাজন থেকে, এইমাত্র অয়ন খুললো, তো বাকিটা খুলুক, খোলো দেখি একটু গুড়টা। আমাদের এখনো পিঠা ফিঠা কিছুই খাওয়া হয়নি। এই দেখো, ওদের গুড়ের খুব প্রশংসা পেয়েছি, মানে খুব ভালো। আগেও গুড় এনেছি, খুব ভালো, দারুণ গন্ধ অয়ন, অসাধারণ গন্ধ, খুব ভালো। ওদের ব্র্যান্ডটাও খুব ভালো। ওদেরই মনে আছে আমরা তালের শ্বাস এনেছিলাম, তালের পাল্প এনে তালের বড়া করে খেয়েছি, এবারেও আনবে, হ্যাঁ তালের বড়া খাওয়াবো। এই যে একটুখানি গুড়টা খেয়ে বলো, এ নাও। গুড় খাওয়া খুব ভালো, কোনো অসুবিধা নেই, খাও, দারুণ। আমাকে একটু দাও। এ এতটা দিলে কেন? ফ্রিজে ঢুকিয়ে দেবো। কি যে অসাধারণ খেতে, দেখো গুড়টা। এটা কতটা আনিয়েছ অয়ন? 500 টাকা। উঠলো ভাই কটক যাই, দেখো সঙ্গে সঙ্গে অয়ন বসে গেছে পিঠের নাম শুনে নারকল ফাটাতে। আর এই দাটা আমরা কলকাতা দিয়ে এনেছিলাম, বিয়ের পরপরই আনা হয়েছিল, মনে আছে পন্ডিচেরিতে। এটা আমাদের বিয়ের মানে 17 বছর হয়ে গেল এই দাটা। সকাল সকাল দেখতেই পারলে চলে এসছে গুড়। গুড়টা অবশ্য কালকে রাতেই এসছে। এই আমি রান্নাঘরে ঢুকলাম, এখনো দেখো রান্নাঘর সাজানো গোছানোই আছে, এখনো হাত দিইনি। এই জাস্ট ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি। এবার আগে খাবো একটু ফল। এই যে আজকে বেদানা খাবো একটুখানি। আজকে আর ইয়ে খাবো না, নিবু পানিটা আজকে আর নিচ্ছি না, আজকে একটু বেদানা খাই। তারপর একটুখানি মুড়ি চা খেয়ে নিই। খেয়ে নিয়ে ইচ্ছা আছে আজকে একটু আগে পুরটা আগে অন্তত বানিয়ে রাখি। আমি করতে করতেই সব একসাথেই কাজ করব। পুরটা আস্তে আস্তে বানিয়ে রেখে দিই। তো একটুখানি নারকল নেব, গুড় নেব, আর একটু গুঁড়ো দুধ নেব, এই দিয়েই পুরটা বানাবো। ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো দেবো, বা এলাচটা মানে একটু বেটে থেতো করে দিয়ে দেবো। এই প্রত্যেকবার আমি এইভাবেই বানাই। একটু কাজু বাটা দেবো ওর মধ্যে, নারকলের মধ্যে। ওই নারকলটা যখন বাটবো তার সাথে কাজুটাও বেটে দিয়ে দেবো। তো এই দেখো অয়ন নারকলটা কেটেছে, কিভাবে ফাটিয়েছে দেখো, এইভাবে। ও নাকি বলছে যে দা দিয়ে মেরেছে একটা জায়গায়, ফাটলো আরেকটা জায়গায়। তো যাই হোক, ফার্স্টে এখান থেকে একটু নেবো, তারপর এখান থেকে একটু নেবো। আমার বেশি লাগবে না, একদম অল্প করেই পুর বানাবো। তো মিক্সিতেই আমি ইয়েটা করে নেবো, নারকলের পেস্টটা করে নেবো ফার্স্ট। আজকে সকাল সকাল খাবো একটুখানি লুচি, একটু লুচি বানাবো। তো এর জন্য ডোটা আগে বানিয়ে নেব। তো এর মধ্যে খাপলি আটা আছে, একটুখানি ময়দা আছে, আর রয়েছে ঘি, ঘি দিয়েই মাখবো। আর এটা হচ্ছে কাসুরি মেথি, একটু জোয়ান দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর নুন মিষ্টি, এটা দিয়েই মাখবো। কালকে এলাচ দিয়েছিলাম, আজকে শুধু দারচিনি। কালকে এলাচ আর দারচিনি দিয়ে চা করেছিলাম, আজকে শুধু দারচিনিটাই দেবো। তো এখানে দেখো এটা দারচিনিটা বেটে নিয়েছি, চায়ের মধ্যে দিয়ে দেবো, ব্যাস। এখানে দেখো লুচি কটা ভেজে নিচ্ছি, এই যে এখানে ভেজে রেখেছি অলরেডি, আর দু একটা হবে। এসে গেছে লুচি, তার সাথে চা। আজকে আর মুড়িও মাখিনি, আজকে এই চা আর লুচি। ওয়াশিং মেশিনটা চলছে, আওয়াজ হচ্ছে, স্পিনিং হচ্ছে। আমি পুরো বাটিটাই আমার কাছে নিয়ে এসেছি, কারণ তোমাদের দেখাচ্ছিলাম তো, তাই না। খাও, দারুণ খেতে হয়েছে। ঘি দিয়ে পুরো মাখা, ঘি দিয়েই ভাজা। আর ভিতরে দেখো এই যে সমস্ত কিছু দিয়েছি, কি যেন বলো ওটাকে, কাসুরি মেথি, ওগুলোর টেস্টটা হেভি লাগছে। যখন আর এগুলো করতে ইচ্ছা করে না, শর্টকাট, তখনই বিস্কিট। আর একদম ভালো না, বাজে জিনিস। তার থেকে ঘরে এরকম বানিয়ে খাও। চা খাই। আমাদের লুচি আর চা খাওয়া হয়ে গেছে। তারপর ইচ্ছে হলো একটুখানি ডিমের অমলেট খাওয়ার, তার জন্য এখন একটুখানি ডিমের অমলেট খাওয়া হবে। সাদা ডিম, ওকে। আমরা দু রকমের ডিম আনিয়েছি লিশিয়াস থেকে, সাদা লাল। তো একটু ডিমের অমলেট খাওয়া যাক গরম গরম। আমাদের হচ্ছে সত্যি কথাই উঠলো বাই কটক যাই। বেশ সকাল সকাল এরকম ডিমের অমলেট। এদিকে দেখো লুচির যে তেলটা রয়েছে না, ঘিটা মানে ঘি আর সাদা তেল মেশানো, সাদা কোল্ড প্রেস সূর্যমুখী তেল, কিন্তু এর মধ্যে ঘিটাই বেশি।
এর মধ্যেই দিয়ে দেব। এই কাঠের হাতে দিয়ে খুব অসুবিধা হয় লোহার কড়াইতে। তো এই দেখো কোনো রকমে এই হাতাটা দিয়ে এই খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। তো এই দেখো এটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে এদিকটা। এবার এটাকে তুলে নেব প্লেটে। এই দেখো সকাল সকাল 3টে ডিমের অমলেট। আমি একা একা খাবো, কাউকে তো দেবো না। চলো তোমাদের আগে একটু খেয়ে বলি কেমন লাগছে। হঠাৎ হঠাৎ এরকম খেতে ইচ্ছে করাটাও কিন্তু একটা ব্যাপার। আমি একা একা খাবো, তুমি খেতে পারবে না, তোমার শরীর খারাপ করবে। তো চলো সামনে ঘরে বসে একটু টিভি দেখি, ছাদে যাবো জামা কাপড় মেলতে। হ্যাঁ, তো ভিটামিন ডিও খাবো, শুধু খাবো সকাল থেকে। চলে এসেছি ছাদে, জামা কাপড়ও মেলে দিলাম। তার সাথে সাথে দেখো আমাদের এখানে নেট লাগানো হচ্ছে। নেট অলরেডি লাগানোই আছে পায়রার জন্য। আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু পায়রাকে মানে খাবার দেওয়া বা পায়রাকে নিয়ে এন্টারটেন করা একদম মানে এটা মানে কাজ। পায়রাকে এন্টারটেন করা যাবে না, তাই না বলো? নিষিদ্ধ কাজ। তো পায়রা এখানে কেউ পছন্দও করি না আমরা। মানে পায়রা ভালো না, শরীরের জন্য হানিকর। ওদের যে পটিটা ওটা কিন্তু মানুষের জন্য ভালো না। তো যাই হোক, আমাদের 4-5 বছর ধরে পুরো বাড়িতেই নেট লাগানো। ইভেন এখানে সবাই নিজেদের বারান্দায় নেট লাগিয়ে রাখছে। আমার নেট লাগাতে ভালো লাগে না, তাই লাগাইনি। তো দেখো এই যে আবার নেট লাগানোর কাজ চলছে, পুরো বাড়িতে নেট লাগিয়ে দিচ্ছে পায়রার জন্য। ইভেন এখানে কেউ পায়রাকে খেতেও দেওয়াটা কিন্তু নিষিদ্ধ। অন্যান্য পাখিকে খাবার দিতেই পারে, কিন্তু পায়রাকে কেউ দেয় না। তো যাই হোক, হয়ে গেল জামা কাপড় মেলা। একটু হাঁটাহাঁটি করি, তারপর চলে যাব। ওই যেখানে লোকেরা সব কাজও করছে, দেখো সবাই কাজ করছে, এখানে নেট লাগাচ্ছে। তো দেখো অয়ন হাঁটতে শুরু করে দিয়েছে, আমিও ফোনটা একটু সেট করে নিলাম। আমাদের একটা যে ছাদের ডিশ টিভি আছে তার মধ্যে ফোনটাকে সেট করে হাঁটাহাঁটি স্টার্ট করে দিলাম। কারণ আমাদের না অন্যান্য সময় ঘরে একসাথে থাকলেও কথা বলা হয় না। অয়নের কাজে ব্যস্ত থাকে, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আর এই যে ছাদে এসে একটু ভিটামিন ডিও খাওয়া হয়ে যায়, তার সাথে 3-4 পাক হাঁটাও হয়ে যায়। তার সাথে সাথে ভবিষ্যতের গল্প, কোথায় কি ইনভেস্টমেন্ট করব তার গল্প, আর নানান ধরনের কথা। কলকাতার সবাই কেমন আছে, তাদের বয়স হয়ে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তাই দুজনে আলোচনা করছি আর একটু হাঁটাহাঁটিও করে নিচ্ছি। এই দেখো গুড়টা বসিয়ে দিয়েছি। ছাদ থেকে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি। ছাদ থেকে এসে ফার্স্ট কাজই হচ্ছে এটা আগে করে নিই, পুরটা আগে করে নিই। আর এই দেখো নারকলটাও আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। ফার্স্টে কেটে নিয়েছি, তারপর মিক্সিতে দিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ দিয়েছি আর 5-6টা তোমার ওই দিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটা দিলে না খেতে ভালো লাগে। গুড়টা একটু মেল্ট হোক। তো দেখো নারকলটাও দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে। এবার গুড় আর নারকলটা ভালো করে এটা দিয়ে পুর বানাবো, ব্যাস। আর কিছু দেবো না, একটু গুঁড়ো দুধ দেবো। আজকে পুরটা বানিয়ে রাখি, তারপর দেখা যাক কবে পিঠা খাই। কিন্তু এটাই হচ্ছে আসল, এটা হয়ে গেলে না অনেক মানে সুবিধে হবে। ছাদ থেকে এসে 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, তারপর রান্নাঘরে ঢুকেছি। তো আজকে রান্না হচ্ছে, প্রথমে তো দেখতেই পেলে পুরটা করে নিচ্ছি। আর আজকে দুপুরের রান্না হবে হচ্ছে পালক শাকের তরকারি, তার সাথে ভাত আর মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ঘি দিয়ে খাবো। তো এইগুলো এরকমই আজকে রান্না বান্না হবে, কারণ পালং শাকের ঝোলটাই এতটা হবে, এরপর আর অন্য কিছু খেতে পারবো না। আর আজকে পালক শাকটা দিয়েই খাবো, নইলে আবার বাসি রেখে দিতে হবে। আমাদের একাঠির শাক এতটা হয়ে যায়, একবারে এক নয় ওই পদটা দিয়ে খাওয়া, আর নাহলে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। তো আমি সেটা কখনোই করবো না, একটা পদ দিয়েই খাবো। ফ্রেশ রান্না, ফ্রেশ খাওয়া। এই তো একটু বড়ি দেবো, বড়ি দিয়ে করবো। বিউলির ডালের বড়ি, ওই যেটা আমি নিজের হাতে বানিয়েছি, ওই বড়িটাই আস্তে আস্তে খেয়ে ফার্স্টে শেষ করব। তো বিউলি ডালের বড়ি দিয়ে পালক শাকটা করে নেব। সমস্ত সবজিও কেটে নিয়েছি। তো এই দেখো কুমড়ো, মূলো আর এটা রয়েছে বেগুন, এই দিয়ে করবো। আর একটু আলু দেবো, আর কিছু দেবো না। এদিকে দেখো গুড়ের পুরটাও কিন্তু হচ্ছে আস্তে আস্তে নিজে নিজেই। এতক্ষণ ফটফট ফটফট করে ছিটছিল, ওর মধ্যে জল ছিল, এখন আস্তে আস্তে একটু বসেছে। যত ঘন হচ্ছে সেটা ছিটিটা বন্ধ হয়েছে। সর্ষের তেলে পালক শাকটা রান্না হবে, রান্নাঘর সব ছড়ানো ছেটানো। তো এই দেখো পালং শাকটা আমি ধুয়ে ঝুড়িতে এইভাবে তুলে রেখে দিয়েছি।
ফার্স্টে বড়ি কটা ভেজে নেব। 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফার্স্টে আলু কটাই ছেড়ে দিলাম। আলুটা একটু ভেজে নিয়ে এবার আমি অন্য সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা দিইনি, বেগুনটা পরে দেবো। মূলো আর কুমড়োটা দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়েই শাকটা দিয়ে একেবারে করে নেব। এর মধ্যে একটু হলুদ দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। তো এই দেখো পুরটা বানিয়ে রাখলাম বাটিতে। পুরো সন্দেশের মতো খেতে হয়েছে জানো। অয়ন খাচ্ছে আর বলছে ও মানে পুরোই শেষ করে দেবে, তো আমি এটাকে তুলে রাখি। এই হয়ে গেল পুরটা। এবার যখন খুশি পিঠা বানাও আর খাও। আবার রান্নায় চলে এসেছি। এর মধ্যে এখনো কিছু দিইনি। এবার নুন, হলুদ, মশলা এগুলো দিয়ে দেবো। তো এই দেখো পালক শাক দিয়ে দিয়েছি। আর এই পালক শাক যতটা কোয়ান্টিটিতে হচ্ছে, আজকে আমরা যদি শুধু পালক শাক দিয়েও ভাত খাই আর সাথে কিচ্ছুটি না খাই, তাতেও আমরা এতটা খেতে পারবো না। 1 কড়াই পালং শাক। একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমরা এটা খেতে খুব ভালোবাসি। বেশ স্যুপের মতন খেতে হয়, হেভি ভালো হয়, হেভি ভালো হয়। বড়ি কটা দিয়ে দিই। তো এটা একটু তো থাকবেই, কালকের জন্য এটা রেখে দিতে হবে। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। আগের দিন অয়ন 1 আটি পালং শাক এনেছে 30 টাকা দিয়ে। তো 30 টাকার পালং শাক দেখো এই যে এতটা হচ্ছে। তো আমাদের ঘরে এই কারণে জানো তো থেকেই যায় একটু ডাল, একটু তরকারি। কি করব, তখন তো আর ফেলে দেওয়া যায় না। তো প্রথমেই পরিষ্কার করে রান্না যেই হয়ে যাবে, আগেই কাচের বাটিতে তুলে রেখে দেবো পরের দিনের জন্য, আর বাকিটা বাটিতে তুলে নেব। কারণ ফার্স্ট পাতে একটু আলু সিদ্ধ খাবো, মাছ ভাজা খাবো, পালং শাক খাবো, সব মিলিয়ে মিশিয়ে এতটা পালং শাক আমরা দুজনে মিলে শেষ করতে পারবো না। ঝোল ঝোলও রাখবো। এই নইলে আমাদের ঘরে বাসি খাবারের কোনো জায়গা নেই। বাসি খাবার খাওয়া না একদম ভালো না। তো আমি এটা অন্তত মেনটেন করি। দিনে সারাদিনে একবারই খাই, তো একটু ফ্রেশ খাবার খাওয়াই ভালো। তো যাই হোক, প্রত্যেক দিন ফ্রেশ খাবারই থাকে, তার সাথে ওই মাঝে মাঝে এক একদিন আগের দিনের হয়তো একটা তরকারি, একটু ডাল থেকেই যায়। কি করব। এই তুলে রাখলাম বাটিতে। এটা হচ্ছে আজকে খাওয়া হবে, আর এটা হচ্ছে কালকের। ঢেকে রাখি। এখানটা খোলা রইলো, এখান দিয়ে জাস্ট কিছুক্ষণ ভাপটা বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে আজকের। লাস্ট পড়ে আছে মাছ ভাজা। মাছ ভাজাটা করে নেব। বাবা কি ছিটাচ্ছে রে। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি দেখো। তো মাছটা ভাজা হয়ে গেলেই খেতে বসে যাবো, ব্যাস। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো। খাওয়ার আগে আর ব্লগটা এন্ড করিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পান খাচ্ছি। পান খেতে খেতেই তোমাদেরকে বাই জানাচ্ছি। বাই।